বিশ্রাম হয়ে যাওয়ার পর সপ্তাহ 7টি গাঁট ফেটে যায়। আর সেই 7টি গাঁট ফেটে যাওয়ার পর ধুন্ধুকারীর দেবরূপ প্রাপ্ত হল। ধুন্ধুকারীর শরীর থেকে এমন একটি দিব্য প্রকাশ ছড়িয়ে গেল, গোকর্ণ অবাক হয়ে গেল। আরে সেই ধুন্ধুকারী তো ভূত ছিল, প্রেত ছিল, তার তো প্রেত জনিত প্রাপ্ত হয়েছিল, তার শরীর থেকে তো দুর্গন্ধ আসার কথা ছিল, কিন্তু তার শরীর থেকে সুগন্ধ আসছে। আরে তার শরীর থেকে সুগন্ধ আসছে মানে কারণ, আর তার রাজমুকুট মাথার মধ্যে, তার শরীরের মধ্যে এত স্বর্ণ, এ কি দৃশ্য! আর এ কি দেখছি, উপর থেকে একটি বিমান আসছে। সেই বিমান এসেছে, ধুন্ধুকারী যাবে সেই বিমানে করে। ধুন্ধুকারী কোথায় যাবে? সেই বিমানে, সেই রথে করে যাবে। কোথায় যাবে? দেবলোকে। দেবতারা নিতে এসেছেন তাকে, সেই প্রেতকে, সেই ভূতকে। ভাবার বিষয়, এগুলো ভাবার বিষয়। যে একটি ভূত ভাগবত কথা শ্রবণ করে যদি দেবলোকে যদি যেতে পারে, তাহলে আমরা কত 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 ভাগবত কথা শ্রবণ করি, তাহলে আমাদের মুক্তি হলো না কেন? প্রেম সে বলো, আরো জোরসে বলো, তাহলে আমাদের মুক্তি হলো না কেন? 7 দিন ভাগবত কথা শ্রবণ করে যদি তার জন্য বিমান আসতে পারে, তার যদি মুক্তি হয়ে যেতে পারে, সে যদি দেবলোকে যেতে পারে, তাহলে আমাদের মুক্তি হবে না কেন? কেন হবে না? গোকর্ণ বললেন, দাঁড়াও দেবগণ, দাঁড়াও। এ কি? সে তো ভূত, সে ভাগবত কথা শ্রবণ করে তার জন্য বিমান নিয়ে এসেছ। তার সঙ্গে সঙ্গে তো আরো কত ভাগবত শ্রোতারা, কত শ্রোতা ভাগবত কথা শ্রবণ করেছে, তাদের জন্য তো বিমান আসলো না। দেবগণ বলছেন, হে গোকর্ণ, ধুন্ধুকারী নিজের আসনেই বসেছিল। ধুন্ধুকারী এই 7 দিন জল পান করেননি। ধুন্ধুকারী নিজের স্থান ছেড়ে কোথাও যায়নি, নিজের স্থানের মধ্যেই অবস্থান করেছিল। আর এতগুলো শ্রোতা যারা বসেছিল, শুধু বসেছিল, কিন্তু ভাগবত কথাই মন ছিল না তার। আর ধুন্ধুকারী মন প্রাণ দিয়ে ভাগবত কথা শ্রবণ করেছিল। তার জন্যই তো এত বড় রথ, তার জন্যই তো এত বড় বিমান নিতে এসেছে। গোকর্ণ বলছে, তাহলে এতগুলো শ্রোতাদের কি হবে? এতগুলো শ্রোতাদের জন্য তো বিমান আসলো না। দেবগণ বলছেন, হে গোকর্ণ, তারা যদি মন দিত ভাগবত কথাই, যদি মন দিয়ে শ্রবণ করত, যদি নিজের জীবনে যদি পালন করত, নিজের চরিত্রতে যখন গঠন করত, তাহলে তাদেরও উদ্ধার পেয়ে যেত, তাদের জন্য বিমান আসতো। তাই হ্যাঁ, গোকর্ণ আর কোনো কিছু চিন্তা না করে আবার পুনরায় ভাগবত কথার আয়োজন করলেন। আর ভক্তদেরকে সর্বপ্রথম বলে দিলেন, হে ভক্তগণ, ভাগবত কথা শ্রবণ করার আগে মন প্রাণ দিয়ে ভাগবত কথা শ্রবণ করো, তাহলে আমাদেরও জীবন উদ্ধার হয়ে যাবে। ভাগবত কথা শ্রবণ হলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যাওয়ার পর একই দৃশ্য, একটি শ্রোতা একটি বিমান, আরেকটি শ্রোতা আরেকটি বিমান, আরেকটি শ্রোতা আরেকটি বিমান, এভাবে করে যত শ্রোতা ছিল তত বিমান এসে উপস্থান করেছে। সমস্ত শ্রোতাদের উদ্ধার হয়ে গেল। প্রেম সে বলো, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, দিব্য মহাপুরাণ। এই ভাগবত কোনো পুস্তক নয়, নিজের জীবনকে বদলে দিতে পারে, নিজের কুলকে বদলে দিতে পারে এই ভাগবত। বলো না, রাধে রাধে।